হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রেড মালাই হার্ট রেসিপি তৈরি করতে হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদম নরম তুলতুলে, ছোট বড় বাচ্চারা সবাই এটা কিন্তু খুবই পছন্দ করবে, ভালোবাসবে। আর এটা দেখতে যেহেতু হার্টের মতো দেখতে, এটা কিন্তু সবাই এই লুকটা কিন্তু পছন্দ করবে। আর কতটা তুলতুলে এবং স্পঞ্জি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন দেখিয়ে দিই। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিব এবং কিছুক্ষণ পরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এবার আবারও স্পেশালে দিয়ে একটু নেড়েচাড়া করে দিব। তো নাড়াচাড়া করার পরে যখন আরও একটু কিছুক্ষণ বলক উঠে দুধটা ঘন হয়ে আসবে, যখন দুধটা ভালো করে ঘন হয়ে আসবে তখনই আমি এখান থেকে একটা বাটি নিয়ে নিব। দেন বাটিতে আমি 2 চামচের মতন দুধ উঠিয়ে রাখবো গরম। আর এই গরম দুধে আমি দিয়ে দিব 1 চিমটি জাফরান। এটা দিলে কিন্তু একটু কালারটা ভালো আসে। তো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব গরম দুধের সাথে, যাতে তাড়াতাড়ি কালারটা ছেড়ে দেয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জাফরানটা দিয়ে দিয়েছি এই বাটিটার মধ্যে। এবার একটা সাইডে রেখে দিব। দেন এই প্যানে যে দুধটা থাকবে এইটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব এবং দুধের উপরে যখন এরকম সরের লেয়ার চলে আসবে তখন আমি আরেকটা বাটি নিয়ে নিব, ছোট্ট বাটি। সেই বাটিতে এই দুধের যে উপরের যে সরের মালাইটা সেটা আমি তুলে নিব। এটা আমি পরে ইউজ করব। দেন আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর উপর থেকে এইভাবে জাল করে করে মালাইটা তুলে নিতে হবে। তাহলে আমি আজকে এক ঢিলে 2 পাখি মারবো। 1 লিটার দুধ দিয়ে আমি পুরো রেসিপিটা শেষ করব। তো দেখুন, এভাবে আমি এর উপরের মালাইটা তুলে নিচ্ছি। নিয়ে দেখুন প্রায় 1 বাটি মতন মালাই আমার হয়ে যাচ্ছে। তো এরপরে মালাইটা আমি একটা সাইডে রেখে দিব। তারপর আমি এর ভিতরে আগে থেকে যে জাফরান গুলিয়ে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম যে দুধটার সাথে, কিছুক্ষণ জাল করার পরে এই দুধ এর ভিতরে আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণে চিনি। কারণ ব্রেডে তো এমনিতে একটু মিষ্টি থাকে, এই জন্য 1/2 কাপ দিলেই হয়ে যাবে। তো দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে দিব। তো এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এভাবে মিশে যাবে, তারপরে এইখানে আমি দিয়ে দিব আগে থেকে যে জাফরানটা গুলিয়ে রেখেছিলাম সেই জাফরানের দুধটা। দেখুন এটা দিতে দিতেই কিন্তু মাশাআল্লাহ কালার একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখুন পারফেক্ট একটা কালার চলে এসেছে। এবার চলে যাব আমি বাকি প্রসেসটাতে। তো এজন্য কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি একটা থালায়। এই ব্রেডগুলোকে আমি হার্ট শেপের করে কেটে নিব। তো এটাকে কেউ কেউ আবার লাভও বলে থাকে। দেখুন আমি একটা কাটার নিয়ে নিয়েছি লাভ শেপের। এটা দিয়ে কিন্তু এভাবে আমি ব্রেডটাকে কেটে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। তো প্রথমে দেখুন আমার একটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার সেম একই পদ্ধতিতে আপনাদেরকে আরও একটা কেটে দেখিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমি আরও একটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডটাকেও সেম একইভাবে কেটে দেখালাম। এবার এই ব্রেডটার চারি সাইডটা আরও একটু সমান করার জন্য ছুরি দিয়ে পাশটা আর একটু সাইজ করে দিলাম। দেখুন একইভাবে আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে এবং শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার এই ব্রেডের যে চারি সাইডের যে অংশটা, এই অংশটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে অবশ্যই আমার সাথেই থাকুন। তো এরপরে আমি এগুলা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি সাইডে এবং এই লাভ শেপগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো আমাদের মেন রেসিপিটা। তো এই জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাতে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিব। দেখুন প্যাকেট 2টার মুখ আমি কেটে নিচ্ছি। তো মুখটা কাটার সাথে আমি এই বাটিটার ভিতরে এই দুধের প্যাকেটটা ঢেলে নিব, দেখি কতটা কি হয়। তো একইভাবে আমি দুটো দুধই নিয়ে নিলাম। এরপরে এর ভিতরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া চিনি বা আইসিং সুগার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। এরপরে দিয়ে দিব এখানে আগে থেকে যে দুধের মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিব, বা এটা সর বলতে পারেন।
তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তো এটাকে চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য, যাতে ক্রিমটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব, তারপর আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এবার দেখুন, আমি আগে থেকে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম হার্ট শেপে, সেইটা নিয়ে নিলাম এবং ছুরি দিয়ে কিছুটা ক্রিম আমি এইভাবে এই ব্রেডের গায়ে লাগিয়ে দিব একটা সাইডে। লাগিয়ে দেওয়ার পর আমি আরেকটা ব্রেড দিয়ে এটাকে বন্ধ করে দিব। দেখুন সেম একইভাবে আমি কিন্তু সবগুলা ব্রেডের গায়ে ক্রিম লাগিয়ে দিব এবং আরেকটা ব্রেড দিয়ে এটাকে বন্ধ করে দিব। দেখুন সেম একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলা ব্রেডই এইভাবে রেডি করে নিব। আপনাদেরকে 2-3টা দেখিয়ে দিলাম, এর বেশি মনে হয় না দেখানোর প্রয়োজন আছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেতে পারেন। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলা নিয়ে নিলাম। তারপরে এখন দেখুন একটু সুন্দর করে ডেকোরেশন করে নিব। হ্যাঁ, তো দেখুন সুন্দর করে আমি প্লেটটাকে সাজিয়ে দিয়েছি। এবার এরপরে কিছু বাদাম কুচি দিয়ে আমি এই শেপগুলাকে একটু সাজিয়ে দিব। তো দেখুন কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, এরপরে দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে আগে থেকে যে দুধের মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিব এরপরে। তো দেখুন আগে আমার কিন্তু বাদাম দেওয়া শেষ। এখন এবার আমি যে মালাইটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এই মালাইটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই শেপগুলোর উপরে আমি দিয়ে দিলাম। তো দেখুন কিন্তু এটা দেওয়ার সাথেই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা, কখনোই যেন গরম মালাই কিন্তু খবরদার এটাই দিবেন না, তাহলে কিন্তু একদম গলে নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এবং আকর্ষণীয় লুক চলে এসেছে আমার এই রেসিপিটাতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে সবাইকে খুশি করে দেবেন। আর এমন সুন্দর একটা রেসিপি আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন, একবার খেলে তার বারবার খেতে মন চাইবে, আপনাকে অফার করবে বারবার এটা তৈরি করে খাওয়ানোর জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।